আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদুর রহমান আপনাদের সাথে সমসাময়িক বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, ইদানিংকালে দেখতে পারছি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে টকশোগুলোতে নিয়ে তাদের বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে না। তাদের প্রশ্ন থাকে, আপনারা আইসা কোন রাষ্ট্র আমাদের দিতে চান? আপনারা কি ইসলামী শরিয়া দিতে চান? যদি বলে, যেরকম গতকালকেও দেশ টিভিতে জামাতের এক নেতাকে বলল যে আপনারা কি ইসলামী শরিয়া কায়েম করতে চান, সে বলল যে হ্যাঁ। আচ্ছা, ইসলামী শরিয়া যদি কায়েম হয়ে যায়, ইসলামী শরিয়াতে কি আছে এই সাংবাদিকরা কিন্তু জানে। তারপরও দেখবেন আপনাদের ভেঙে ভেঙে নির্দিষ্ট করে প্রশ্ন জিজ্ঞেস করবে। এটার উদ্দেশ্য হলো এটা, যেরকম ডাক্তার জাহিদুর রহমান এবং কিছু মিডিয়া আছে যাদের নাম আমি নিলাম না, তাদের উদ্দেশ্য হলো এটা যে বাংলাদেশের মানুষ, বড় একটা সংখ্যক মানুষ ইসলামী শরিয়া কায়েম হোক এটা চায়। তদ্রূপ আরেকটা পার্সেন্ট মানুষ আছে যেটা ইসলামী শরিয়া কায়েম হোক তারা চায় না। এখন তাদের মূল লক্ষ্য হলো এটা, জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনারা ক্ষমতায় আসলে আমি যে আপনার সামনে টকশোতে কথা বলতেছি, আমি কি কথা বলতে পারবো? ওই সাংবাদিক কিন্তু জানে ইসলামী শরিয়ায় কি আছে, তারপরও এই প্রশ্নগুলো করবে। আবার বলবে যে আপনারা আসলে চোরে চুরি করলে তো ইসলামী শরিয়াতে হাত কেটে যায়, আপনারা কি করবেন? মানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা কি আসমানের ওই পারের কোনো ইসলামী শরিয়া কায়েম করব, নাকি কোরআন সুন্নায় যা আছে সেটাই করব? এগুলা জানি না, নির্দিষ্ট প্রশ্ন করে তাদেরকে এটা প্রমাণ করতে চায়। সেটা হলো, যদি তারা বলে যে হ্যাঁ আমরা চুরি করলে হাত কেটে দেব, ইসলামী শরিয়ার সাথে সাথে কার্যকর করব, তাহলে তাদের টার্গেট হলো এটা বোঝানো বাংলাদেশের বড় একটি অংশের মানুষ যারা ইসলামী শরিয়া এখনও চায় না ওরকমভাবে, হয়তো ইসলামপন্থীরা এখনও তাদের ইসলামের আওতায় আনতে পারে নাই, তাদেরকে বোঝানো, দেখো দেখো জামাত আসলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ইসলামী শরিয়া কায়েম করব, তোমরা তো ইসলামী শরিয়া চাও না, তাহলে তোমাদের কি হবে? তাদের ভোটটা জানি জামাতের বাক্সে, চরমনের বাক্সে না পড়ে, এটা হলো তাদের লক্ষ্য। আর আরেকটা লক্ষ্য হলো, তারা যদি আবার বলে যে না আমরা ইসলামী শরিয়া কার্যক্রম করব না, আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করব, তখন আবার বলবো দেখো দেখো আওয়ামী লীগ বিএনপি তো চায় আমরা কল্যাণ রাষ্ট্র, স্মার্ট বাংলাদেশ করব, তাহলে তোমরা জামাতকে ভোট দিবা কেন? তোমরা বিএনপিকে ভোট দাও, আওয়ামী লীগকে ভোট দাও, জামাতের ভোট দিতে চাও তোমরা ইসলামী শরিয়ার জন্য, আর সেটাই তারা চায় না, তাহলে জামাতের ভোট দেওয়ার দরকার কি? তাদের টার্গেট কিন্তু জনগণের ভিতর বিভক্ত সৃষ্টি করে দেওয়া। যাই হোক, এই প্রশ্নগুলো নিয়ে আসলেই বিভক্ত হওয়ার মতো, কারণ জামাত ইসলাম যেহেতু টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, অসৎ লোক খুবই কম, এইসব প্রশ্ন করে তাদের থামানো যাবে না। তাদের থামানোর লক্ষ্য হলো একটাই, আপনারা ক্ষমতা এলে নারী অধিকার কেড়ে নেবেন কি না, আপনারা ক্ষমতা এলে হাত কাটা দেবেন কি না, আপনারা ক্ষমতা এলে সমস্ত ব্যাংক বন্ধ করে দেবেন কি না, আপনারা ক্ষমতা এলে নারী পুরুষ একসাথে কাজ করতে পারবে না কেন, আবার সর্বোচ্চ কালকে একটা বিষয় দেখলাম, আপনারা ক্ষমতা এলে নাচ গান করতে পারবো কি না। আপনি প্রশ্নের টার্গেটগুলো দেখছেন কী বিষয় নিয়ে প্রশ্ন করে। আমি এই বিষয়, আমি ক্ষুদ্রতম একজন মানুষ, ইসলামের জ্ঞান আমার নাই, কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি বলতে চাই, এই প্রশ্নগুলো আসলেই খুবই হিসাব করে উত্তর দেওয়া উচিত। কারণ বাংলাদেশে বিভক্ত করে দেওয়ার জন্য ইসলাম বিরোধীরা এই প্রশ্নগুলো করে, জামাত চরমনাই জনবিধান 10 নামানোর জন্য এই প্রশ্নগুলো করে।
এখন আমার এই ছোট্ট জ্ঞান এবং মেধা দিয়া আমি বলতে চাই, এই প্রশ্নগুলো যখন তারা করে তখন আমরা উত্তর দিতে পারি এইভাবে, সেটা হলো জি, আমরা ইসলামী শরিয়া কায়েম করব এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য, ইসলামী শরিয়া কায়েম করা। এখন প্রশ্ন হলো, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ক্ষমতায় সোমবারে এসে মঙ্গলবারে কি এটা পালন করব? না, কোনোভাবেই না। ইসলামী শরিয়া এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তাদের মূল লক্ষ্য হলো একটাই, ইসলামী শরিয়া কায়েম করা। কিন্তু বাংলাদেশ যেহেতু দীর্ঘদিন 54 বছর গণতন্ত্র চর্চা করে আসছে এবং ইসলামের সমস্ত কিছুর সাথে তারা যেহেতু এখন অভ্যস্ত না, তাই আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশের মানুষকে আগে ইসলামের পথে আনা। এখন আমরা ব্যক্তি হিসাবে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা তখন আরও বৃহৎ আকারে ইসলামের পক্ষে দাওয়াত দিতে পারবো। তখন ধাপে ধাপে যখন মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করবে, তখন একটু একটু করে আমরা ইসলামের বিধান চাপিয়ে দিব, যেটার প্রমাণ অতীতেও আছে। আল্লাহর রাসূল মক্কা বিজয় যখন করেছেন তখন কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত এবং মদ এগুলা কিন্তু একসাথে চাপাই দেন নাই। আল্লাহ রাসূল ধীরে ধীরে ইসলামের আগমনী বার্তা পৌঁছাই দিছে এবং আস্তে আস্তে একটা একটা করে কার্যকর করছে। বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য এটাই যে ইসলামী শরিয়া এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চাই, কিন্তু ইসলামের সমস্ত বিধিবিধান আমরা একসাথে চাপাই দেব না, যেহেতু বাংলাদেশটা ইসলামের বিধিবিধান একসাথে সবাই নিতে অভ্যস্ত না এখন। তাই আমরা তাদেরকে ইসলামের ছায়াতলে ডাকবো, দাওয়াত দিব। চোর চুরি করলে হাত কেটে দেব কিনা, আমাদের লক্ষ্য থাকবে চোর চুরি করে হাত কেটে দেব কিনা এই আইন বাস্তবায়ন করার আগেই আমাদের লক্ষ্য থাকবে চোর জানি চুরি নাই করে, এরকম একটা অবস্থায় আমরা পৌঁছাইব। চোরের জানি চুরি করা না লাগে, সেই অবস্থায় পৌঁছানোর পরে আমরা এই বিধানটা যদি কার্যকর করি তাহলে কোনো মানুষের কষ্ট হবে না, কারণ তখন সে অর্থনীতি সক্ষমতায় সচ্ছল থাকব। আর সে যদি অর্থনীতির অবস্থায় সক্ষম থাকে, তার ফ্যামিলি নিয়ে যদি বাঁচতে পারে, তারপরেও যদি সে চুরি করে, তখন বাংলাদেশের মানুষই দেখব যে দেখো সে তো ভালো মানুষ, সে তো সচ্ছল মানুষ, ফ্যামিলি চালাইতে পারে, তারপরও সে কেন চুরি করছে, তার সাথে এই বিধানটা কার্যকর করছে, ভালোই করছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য একটাই থাকবো, ইসলামী শরিয়া এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার একমাত্র লক্ষ্য। কিন্তু এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবায়ন করব। আমরা একযোগে সবাইকে ক্ষমতা আসার সাথে সাথেই চাপাই দিব না, আমরা ইসলামের দাওয়াত পৌঁছাই দিব বৃহৎ আকারে। তারপরে যখন ইসলামী ছায়াতলে মানুষ আসা শুরু করব, তারপরে আমরা ইসলাম আস্তে আস্তে ধীরে ধীরে কার্যকর করব। তো বন্ধুরা, ভালো থাকবেন। আমি কোনো আলেম না, অনেক কথা হয়তো ভুল হইতে পারে, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সাধারণ একজন মানুষ এবং আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদুর রহমান।